আসসালামু আলাইকুম। আচ্ছা, এবার আমাদের একটা প্রবলেম দেওয়া আছে। এখানে বলতে যে ইফ আ স্কোয়ার ইজ ইনস্ক্রাইব ইন অ্যান এলিপস, যেটা হচ্ছে এক্স স্কোয়ার বাই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান, অ্যান্ড দ্য সাইজ অফ দ্য স্কোয়ার আর প্যারালাল টু দ্য এলিপস। আচ্ছা, এটা একটা ইম্পর্টেন্ট লাইন। দ্য সাইজ অফ দ্য স্কোয়ার আর প্যারালাল টু দ্য এলিপসেস অ্যাক্সিস। আচ্ছা, দ্য এরিয়া অফ দ্য স্কোয়ার উইল বি, চারটা অপশন দেওয়া আছে। আচ্ছা, তো সবাই একটু কাইন্ডলি যদি এটার চিত্রটা এঁকে ফেলতে পারেন আমার সাথে, তাহলে হচ্ছে ভালো হয়। ভিডিওটা একটু পজ করে। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের সেই উপবৃত্তটা, এবং উপবৃত্তের মাঝখানে আমরা একটা বর্গক্ষেত্র আঁকছি। এখন এটার মধ্যে যদি আমরা নর্মালি একটু ইন্টিগ্রেশনের মাধ্যমে সলিউশন করতে চাই, তাহলে আমাদের কি হবে দেখেন। আমরা যদি এটাকে ইন্টিগ্রেশনের মাধ্যমে সলভ করার চেষ্টা করি, নর্মালি ইন্টিগ্রেশনে কি করে যে আমাদের কোনো একটা কার্ভ, ওইটার আন্ডারলাইন কতটুকু এরিয়া আছে ওইটা আমাদের ডিটারমাইন করে। বাট এটা কি আমাদের নর্মালি ইন্টিগ্রেশনের মাধ্যমে সলভ করা যাবে? দিস ইজ দ্য আলটিমেট কোয়েশ্চেন। এটা একটু আপনারা ভেবে দেখেন। সো নর্মালি আমরা কিন্তু এটা কিন্তু আসলে ওইভাবে টিপিক্যাল ওয়েতে সলভ করতে পারবো না। তো এটাকে কিন্তু আমাদের একটু ম্যানুয়াল পদ্ধতিতে বা অন্যভাবে কিন্তু সলভ করতে হবে, নট লাইক ইন্টিগ্রেশন, বাট ইট লুকস লাইক অ্যান ইন্টিগ্রেশন। সো এই কারণে আসলে এই ম্যাথটা দেওয়া। তো দেখেন যে আমাদের বলছে যে একটা বর্গক্ষেত্র কিন্তু আমাদের উপবৃত্তের ভিতরে অন্তর্লিখিত। আচ্ছা, ধরলাম আমরা, সাপোজ ধরলাম যে উপবৃত্তের যে কোনো একটা শীর্ষ, যেটা হচ্ছে পি কমা পি, এবং যদি পি কমা পি হয়, তো ওই সাপোজে এখানকার ইকুয়েশন কী হবে, বিভিন্ন কোয়ার্ডিনেট সাপেক্ষে আমাদের বিন্দুগুলোর নাম করলাম। যেহেতু এটা হচ্ছে মাইনাস এক্স, তাহলে হচ্ছে মাইনাস পি হবে, প্লাস ওয়াই তার জন্য হচ্ছে প্লাস পি হবে। সেম থার্ড কোয়ার্ডিনেটের মধ্যে মাইনাস পি, ফোর্থ কোয়ার্ডিনেটে মাইনাস পি কমা মাইনাস, এটা একটু ভুল হয়েছে, এটা প্লাস পি কমা মাইনাস পি হবে। আচ্ছা, তো আচ্ছা, এখন এটা তাহলে কিভাবে সলভ করা যায়? আমরা আমরা যেহেতু প্রথমে যে লাইনটা বলছিলাম যে হচ্ছে গিয়া অ্যাজ দ্য সাইডস অফ দ্য স্কোয়ার প্যারালাল টু দ্য অ্যাক্সেস ভার্টেক্স অফ দ্য স্কোয়ার, এই ভার্টেক্স যেটা মানে একটা স্কোয়ারের যে একটা ভার্টেক্স, সাপোজ হচ্ছে আমরা এই বিন্দুটার কথা কনসিডার করি, এটা ভার্টেক্স অফ দ্য স্কোয়ার উইল বি ইকুইডিস্টেন্ট, রাইট? কারণ সমান সমান দূরত্বে আমাদের অবস্থিত। তো তখন আমাদের ভার্টেক্স পি কমা পি, এটা যদি এক্স আর ওয়াইয়ের মধ্যে আমরা মান বসাই, তাহলে আমরা কি পাইতে পারি ইকুয়েশনটা, সেটা আমরা একটু দেখি। যে আমাদের ভার্টেক্স ইকুয়েশন দেওয়া ছিল এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ওয়ান, রাইট? আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি? যদি এ স্কোয়ার বি স্কোয়ার দিয়ে বোথ সাইডে গুণ করে দিই, তাহলে এখানে আসবে বি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের এ স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার বি স্কোয়ার। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ইকুয়েশন। এবার এটার মধ্যে আমরা যে যে ভার্টেক্সটা মানে শীর্ষ পি কমা পি, এই বিন্দু দুইটা যদি এখানে বসাই, তাহলে আমরা কি পাবো? এক্স আর ওয়াই এর মধ্যে, এই এক্স এর মধ্যে আর হচ্ছে ওয়াই এর মধ্যে পি কমা পি যদি বসাই, তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা পি কমা পি বসানোর পর যে ইকুয়েশনটা পাবো সেটা হইতেছে আমাদের বি স্কোয়ার, পি বসাইলে এটা হয়ে যাবে পি স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের এ স্কোয়ার পি স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে আমাদের এ স্কোয়ার বি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ইকুয়েশন। আছে এখান থেকে যদি আমরা পি স্কোয়ার একটা কমন নিই, পি স্কোয়ারটা কমন নিয়ে যদি আমরা এখানে বসাই, তাহলে আমাদের কী আসতেছে দেখেন, যে পি স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের বি স্কোয়ার, এটা আসতেছে, রাইট? আচ্ছা, এবার এখানে একটু একটা জিনিস খেয়াল করি যে আচ্ছা, আমাদের এই যে এই বর্গক্ষেত্রটা, এটার একটা বাহুর দৈর্ঘ্য কত হইতে পারে? এখান থেকে এটা যদি চিন্তা করি, তাহলে দেখেন এতটুকু অংশ একটা পি, এতটুকু অংশ পি, তাহলে টোটাল কত হচ্ছে? তো টোটাল একটা সাইডের লেংথ, ঠিক আছে, এটা যদি আমরা দেখি যে লেংথ অফ আ সাইড অফ দ্য স্কোয়ার এটা হবে আমাদের টু পির সমান। আচ্ছা, তাইলে এখান থেকে যদি আমরা একটু লিখি যে টোটাল, তাহলে আমাদের এরিয়াটা কত বের হইতেছে? নর্মালি যদি চিন্তা করি, তাহলে এরিয়া অফ দি স্কোয়ার উইল বি, এক বাহু স্কোয়ার, তাই না? তাহলে হচ্ছে টু পি স্কোয়ার মানে হচ্ছে আমাদের ফোর পি স্কোয়ার হবে। তাহলে আমাদের পি স্কোয়ারের ভ্যালু দেওয়া আছে, ফোর পি স্কোয়ারের ভ্যালু তাহলে কত হবে যদি আমরা এখানে মানটা বসাই দিই? তাহলে হচ্ছে ফোর ইন্টু পি স্কোয়ারের ভ্যালু কত? এ স্কোয়ার বি স্কোয়ার ডিভাইডেড বাই
এ স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের বি স্কোয়ার। দিস শুড হ্যাভ বিন দ্য আনসার। এখন দেখি অপশনে কি এরকম আছে আমাদের কোথাও, দেখেন অপশনে কি এরকম আছে, এটা কাছাকাছি অপশনের মধ্যে আছে, কোনোটাই নেই। এখানে একটা রুট যুক্ত অবস্থা, এবং এখানে দেখা যেতেছে অপশনগুলোর মধ্যে এই 1 নম্বর অপশন যেটা, এটার মধ্যে মানে এ স্কোয়ার বি স্কোয়ার সামথিং একটা টার্ম আছে। 2 নম্বর অপশনে এখানে হচ্ছে আমাদের ইসেন্ট্রিসিটি, ই ই 3টা অপশনে বাকিগুলো ই, মানে এটার ধারে কাছেও এখন পর্যন্ত যাইতে পারিনি। এর মানে এটাকে আর একটু কাস্টমাইজ করে লিখতে হবে, রাইট? তো চলেন এবার একটু আমরা ইকুয়েশনটাকে একটু কাস্টমাইজ করার চেষ্টা করি। আচ্ছা, এবার যেহেতু এখানে একটা ই টার্ম আনতে হবে, তাহলে ই আনার জন্য ব্যবস্থাটা কি, চলেন আমরা একটু দেখি। তো এটাকে সলভ করতে গেলে আমরা 4a² দিলাম ডিভাইডেড বাই রুটের মধ্যে আমরা লিখতেই পারি হচ্ছে a² প্লাস হচ্ছে b² দিয়ে আমরা হোল স্কোয়ার লিখলাম। আচ্ছা, তাহলে আমরা যদি এখানে সূত্র যদি বসাই তাহলে আমরা কি লিখতে পারি? a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, রাইট? এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কী হইতে পারে? সেটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাসের 4ab। ওকে, আচ্ছা, এরপর এখান থেকে আর কি লেখা যায় দেখেন। এরপর এখানে আমরা একটা জিনিস লিখতে পারি, সেটা হচ্ছে আমরা b² ভ্যালু বসাইতে পারি। কিভাবে? যেহেতু একটা এলিপসের জন্য আমরা জানি এটার জন্য b² ইকুয়ালস টু হচ্ছে আমাদের a² ইন্টু 1 মাইনাস e²। স্মরণ করেন, দেখেন এটা ছিল আমাদের এলিপসের ইসেন্ট্রিসিটি সূত্র, তাই না? সম্পর্কের সূত্র। আচ্ছা, তাহলে যদি আমরা মান বসাই 4a² b² ডিভাইডেড বাই রুট, এখানে বসবে হচ্ছে b² ভ্যালু একবারে যদি বসাই, আচ্ছা এখানে হচ্ছে আমরা একটা a² যদি কমন নিই তাহলে a² ইন্টু হচ্ছে 1 মাইনাস 1 মাইনাস মাইনাস প্লাস হচ্ছে একটা e² থাকবে। আচ্ছা, এটা পুরাটার উপরে একটা হোল স্কোয়ার, আর এটা প্লাসের 4a² b²। আচ্ছা, এরপরে এখান থেকে আমরা একটু এখানে যাই যে 4a² b² ডিভাইডেড বাই হচ্ছে, আচ্ছা এখানে 1 1 কাটা যায়, এর মানে হচ্ছে স্কোয়ার যদি সব একসাথে বসাই দেয় যে a⁴, মানে a² থাকবে, উপরে আবার হোল স্কোয়ার, মানে a⁴ প্লাস হচ্ছে 4a² b²। ওকে, সো তারপরে হচ্ছে এখানে আমরা বলতে পারি যে একটা 4a² b² আর নিচের থেকে একটা a² যদি কমন নিয়ে যদি রুটের বাইরে বের করে দিই তাহলে এখানে একটা এ থাকবে, রুটের ভিতরে থাকবে হচ্ছে আমাদের আচ্ছা a² প্লাস হচ্ছে আমাদের 4b²। উপরে নিচে যদি কাটাকাটি করি তাহলে আমাদের থাকতেছে হচ্ছে 4ab² আর নিচে থাকতেছে রুটের মধ্যে a² প্লাস হচ্ছে আমাদের 4b²। সো এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। তো এরকম হচ্ছে a² প্লাস 4b² নিচে রুটের মধ্যে, এটা কোথায় আছে দেখি। আচ্ছা, এটা মনে হয় আমাদের অপশন নাম্বার 4। সো আনসার উইল বি 4। থ্যাংক ইউ।